আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাত্র 10 মিনিটে 7টা টাইপের রিঅ্যাকশনের মাধ্যমে অষ্টম শ্রেণীর দশম অধ্যায়টা শেষ করব। আচ্ছা, মেইনলি রিঅ্যাকশনগুলোই শেষ করব। আচ্ছা, তো প্রথমে আমাদের কিছু অ্যাসিড একটু মুখস্থ রাখা লাগবে। যেমন কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডটা কি আরেকটা নাম কি জানো? অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম মনে রাখবে, এটা কি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড এটা আরেকটা কি ভিনেগার হিসেবেও কি ইউজ করি আমরা, তাই না? তারপর কি ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমাদের কিছু ক্ষারের উদাহরণ মনে রাখা লাগবে, যেমন কি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই 5টা মনে রাখলে হবে। আমি মেনলি বইয়েরগুলোই রাখছি, বইয়ের বাইরেরগুলো বেশি একটা রাখি নাই। হ্যাঁ, এরপর কি লবণের উদাহরণ, যেমন কি সোডিয়াম ক্লোরাইড, এটা কি খাবার লবণ, অবশ্য সবাই জানে, তারপরেও লিখতেছি। আচ্ছা, এরপর কি সোডিয়াম সালফেট, কপার সালফেট, এটা কি তুতে, এটা আমরা নীল ব্যবহার করি না, যে কাপড় ধোয়ার পর, এটা কি সেই নীল, তুতে আর কি। আচ্ছা, এরপর কি ক্যালসিয়াম কার্বনেট, এটা কি চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট বা কি চুনা পাথর, রেল লাইনের পাশে যে থাকে না ওগুলো আর কি, অ্যামোনিয়াম সালফেট, এগুলো মনে রাখলে হবে, এগুলো মেইনলি লবণ। আচ্ছা, এরপরে কি রিঅ্যাকশন টাইপ 1, অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে কি H+ আয়ন দেয়, আর ক্ষার সমূহ কি জলীয় দ্রবণে কি OH- আয়ন দেয়। এখন এগুলো অনেকে মোটামুটি সবাই জানে যে প্রবলেমটা হয় কোনটা H+ দেয়, কোনটা 2H+ দেয়, কোনটা OH- দেয়, কোনটা কি 2OH- দেয়। তো এগুলো আমি একটু সিকোয়েন্সে রাখার ট্রাই করছি। যেমন যেমন কি এই যে প্রথম এই দুইটা কি H+ আয়ন দিবে, H+ আর কি Cl-। হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে H+ আর Cl- আয়ন দিবে। ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে কি H+ আর কত CH3COO- আয়ন দিবে। সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে 2H+ প্লাস কত SO4 2- আয়ন দিবে। কার্বনিক অ্যাসিড কি জলীয় দ্রবণে 2H+ আর কত CO3 2- আয়ন দিবে। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড কি জলীয় দ্রবণে 3H+ আর PO4 3- আয়ন দিবে। এর মধ্যে কিছু জিনিস যেমন যে এগুলো কি যৌগমূলক, দ্বারা দাগিয়ে দিয়ে যে এগুলা এগুলা এগুলা, হ্যাঁ, এগুলো কি যৌগমূলক, এগুলো অ্যাকচুয়ালি যৌগমূলক মেবি তোমাদেরকে এখনো শিখায় নাই, কিংবা শিখেছে কিনা জানি না ক্লাস 8-এ। তো এগুলো একটু মুখস্থ রাখা লাগবে যে কোনগুলো যৌগমূলক। আচ্ছা, আর এখানে কি যে এগুলা ওয়েট এগুলো কি জলীয় দ্রবণে এই যে সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড 2H+ আয়ন দেয়, আর কি তো ফসফরিক অ্যাসিড কি জলীয় দ্রবণে কত এই যে 3H+ আয়ন দেয়। এগুলো একটু মুখস্থই রাখা লাগবে। হ্যাঁ, এরপর কি ক্ষার, ক্ষারসমূহ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি OH- আয়ন দিবে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইডও কি জলীয় দ্রবণে OH- আয়ন দিবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও কি জলীয় দ্রবণে OH- আয়ন দিবে, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে 2OH- আয়ন দিবে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও সিমিলারলি জলীয় দ্রবণে 2OH- আয়ন দিবে। আর বাকি যা আয়ন আছে ওগুলো লিখতেই হবে, যেমন কি সোডিয়াম প্লাস, এখানে হবে কি পটাশিয়াম প্লাস, এখানে হবে কি অ্যামোনিয়াম প্লাস, হ্যাঁ, তবে কত ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+। এর মধ্যে যে অ্যামোনিয়াম প্লাসটা আছে না, এটা কি যৌগমূলক, যে এটা কি যৌগমূলক, এটা কি মুখস্থ রাখা লাগবে। আচ্ছা, তাহলে 2টা টাইপের রিঅ্যাকশন দেখলাম। এবার কি 3 নাম্বার টাইপের রিঅ্যাকশন। 3 নাম্বার টাইপের রিঅ্যাকশন কি অ্যাসিড প্রস্তুতি। অ্যাসিড প্রস্তুতি অবশ্য তোমাদের বইয়ে নাই, বাট কি ক্ষার প্রস্তুতিগুলো আছে, দ্যাটস ওয়াই আমি কি অ্যাসিড প্রস্তুতিগুলোও রাখলাম। হ্যাঁ, অ্যাসিড প্রস্তুতিগুলোর ক্ষেত্রে একটু মুখস্থ রাখা লাগবে, অত ইম্পর্টেন্ট না, মুখস্থ রাখলে ভালো। সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা কি পানি দিলে কত সালফিউরিক অ্যাসিড হবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি দিলে কি কার্বনিক অ্যাসিড হবে, P2O5 বা ডাইফসফেট পেন্টাঅক্সাইডের সাথে কি পানি দিলে কি ফসফরিক অ্যাসিড উৎপন্ন হবে। এগুলো একটু মুখস্থই রাখা লাগবে। হ্যাঁ, বাট ক্ষার প্রস্তুতিগুলা এগুলো কি তোমাদের বইতে আছে, এগুলো একদম ভালোভাবে মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, যেমন কি ক্যালসিয়াম, এর মধ্যে একটা জিনিস যে ক্যালসিয়াম অক্সাইড আর অ্যামোনিয়া, এগুলো কি জানো, এগুলো কি ক্ষারক, আর এগুলো কি ক্ষার, ক্ষার দাঁড়াও, ক্ষার, তাই না? এগুলো কি ক্ষার, এগুলো ক্ষারক কেন, এগুলো ক্ষার কেন আমার আলাদা ডিটেলস একটা ভিডিও আছে, দাও এটাতে যদি আমি শর্টকাট যে বুঝাই, এখানে দেখো যে OH আছে, এই OH থাকলে কি ক্ষার, আর আর ক্ষার, আর যেগুলো আর ক্ষারকের সাথে মিললে পানি যোগ করলে কি ক্ষার উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে অ্যাসিড প্রস্তুতি গেল, ক্ষার প্রস্তুতি গেল। হ্যাঁ, এরপরে কি এই যে এই রিঅ্যাকশন টাইপটা কি ইম্পর্টেন্ট, এই রিঅ্যাকশন টাইপটা কি ইম্পর্টেন্ট।
এই রিঅ্যাকশন টাইপে মেইনলি হচ্ছে কি আছে, যে এই রিঅ্যাকশন টাইপে মেইনলি হচ্ছে আছে যে ধাতব কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে কি কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়। এখানে অনেকে ধাতব কার্বনেট নাও চিনতে পারো, তাদের জন্য দেখো যে এই ক্যালসিয়াম, সোডিয়াম এগুলো কি ধাতু, তাই না? আবার দেখো এই যে কার্বনেট বুঝতে পারছো? তো দেখো কার্বনেট আর ধাতু একসাথে আছে, তার মানে কি এগুলো কি ধাতব কার্বনেট, এর সাথে কি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করবো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড আর পানি। তো এই টাইপের বিক্রিয়ার ক্ষেত্রে যদি হচ্ছে এরকম ধাতব কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একসাথে দেখো, আগে এখানে কি কার্বন ডাইঅক্সাইড আর পানি দিয়ে নিবা, কার্বন ডাইঅক্সাইড আর পানি দিয়ে নিবা, কার্বন ডাইঅক্সাইড আর কি পানি নিয়ে দিবা, দিয়ে দেওয়ার পর হচ্ছে যা থাকবে সেগুলো হচ্ছে কি লিখে দিবা। যেমন হচ্ছে কি দিয়ে এই যে দেখো এখানে একটা কার্বন চলে গেল, এই 3টা অক্সিজেনের থেকে 2টা অক্সিজেন ওর সাথে গেছে আর একটা অক্সিজেন ওর সাথে গেছে। আর এই যে দেখো এই 2টা হাইড্রোজেন কি পানির সাথে হচ্ছে চলে গেছে, তাহলে বাকি কি থাকে, একটা ক্যালসিয়াম 2টা ক্লোরিন, তাহলে এখানে কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সেম ভাবে এইখানেও হচ্ছে কি একটা কার্বন চলে গেল, 3টা অক্সিজেনের থেকে 2টা অক্সিজেন ওর কাছে, একটা অক্সিজেন পানির কাছে, আর এখান থেকে কি 2টা হাইড্রোজেন, এখানে 2 হবে একটা। বিক্রিয়া সমতা হচ্ছে তোমাদেরকে এখনো শিখায় নাই, বাট এখানে কি 2টা হাইড্রোজেন কি এখানে চলে যাবে, এই যে এই হাইড্রোজেনের সাথে, তাহলে কি থাকে একটা সোডিয়াম আর ক্লোরিন, তাহলে কি উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড। সিমিলারলি এইখানেও হচ্ছে সব চলে যাওয়ার পর একটা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে উৎপন্ন হবে। এই 3টা বিক্রিয়া হচ্ছে তোমাদের আছে। হ্যাঁ, এই 3টা বিক্রিয়া মনে রাখলে হবে, আর এই বিক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি। তারপর হচ্ছে কি রিঅ্যাকশন টাইপের 6, এটাও অনেক ইম্পর্টেন্ট। যে অ্যাসিড সমূহ ধাতুর সাথে বিক্রিয়া করে কি পানি হাইড্রোজেন গ্যাস হচ্ছে উৎপন্ন করে। তাহলে যখন হচ্ছে কি যে যখন হচ্ছে এরকম ধাতু, হ্যাঁ, আর কি অ্যাসিড দেখবা, তখন হচ্ছে কি আগে এখানে কি হাইড্রোজেন উৎপন্ন করে নিবা, বাকি কাহিনী পরে হবে। আগে এখানে হাইড্রোজেন হচ্ছে উৎপন্ন করে নিবা, তারপর হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার পর যা থাকে সেগুলো হচ্ছে দিয়ে দিবে। মিলে হচ্ছে কি ধাতব লবণ থাকে, যেমন একটা জিঙ্ক আর এখানে কি 2টা ক্লোরিন মিলে কি হবে জিঙ্ক ক্লোরাইড। আবার একটা সোডিয়াম আর একটা ক্লোরিন মিলে কি হবে সোডিয়াম ক্লোরাইড। একটা ম্যাগনেসিয়াম আর 2টা ক্লোরিন মিলে কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এইগুলো আমাদের কি রিঅ্যাকশন টাইপ 6। এরপর হচ্ছে আমাদের রিঅ্যাকশন টাইপ 7। এটা হচ্ছে কি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি লবণ আর পানি হচ্ছে উৎপন্ন করে। হ্যাঁ, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, এটাকে কি বলে প্রশমন টাইপের বিক্রিয়া বলে। হ্যাঁ, এটা রাসায়নিক বিক্রিয়াতেও ছিল। আচ্ছা দেখো এই টাইপের বিক্রিয়াতেই হচ্ছে সবার একটু সমস্যা করে আর কি, এই টাইপের বিক্রিয়া হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, 3 স্টার মারো এটাতে। তো এই টাইপের বিক্রিয়াতে হচ্ছে যেই সমস্যাটা করে, যে লবণটা হচ্ছে উৎপন্ন করবে ওই লবণটা সবাই একটু উৎপন্ন করতে পারে না, ভুল করে আর কি। তো ওইটাই হচ্ছে এখন শেখাবো। তো সবার আগে এই রিঅ্যাকশনগুলো করার আগে যেটা করবা, যে অ্যাসিড আর ক্ষারগুলো তোমরা ভাঙিয়ে নিবা। যেমন হচ্ছে কি এখানে কি সোডিয়াম প্লাস আর OH মাইনাস হবে, H প্লাস আর কি Cl মাইনাস হবে, K প্লাস আর কি OH মাইনাস হবে, নাইট্রিক অ্যাসিডে কি H প্লাস আর কত NO3 মাইনাস হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কি ক্যালসিয়াম 2 প্লাস আর কি 2OH মাইনাস হবে, সালফিউরিক অ্যাসিডে কত 2H প্লাস আর SO4 2 মাইনাস হবে। এবার প্লাসের গুলোর সাথে মাইনাসের গুলো দিবা, মাইনাসের গুলোর সাথে কি প্লাসের গুলো দিবা লবণ উৎপন্ন করার ক্ষেত্রে। যেমন কি সোডিয়াম আর সোডিয়ামের প্লাস আর ক্লোরিন মাইনাস মিলে এখানে কি হবে সোডিয়াম ক্লোরাইড। একটা K প্লাস আর হচ্ছে এখানে কি NO3 মাইনাস মিলে কি হবে পটাশিয়াম নাইট্রেট। এখানে কত ক্যালসিয়াম 2 প্লাস আর এখানে কি আছে SO4 2 মাইনাস, এখানে কি হবে ক্যালসিয়াম সালফেট SO4। বাকি যা আছে জাস্ট পানি মেরে দিবা, তাইলে বিক্রিয়া শেষ, তাই না? এই যে এগুলো কি লবণ, এগুলো হচ্ছে কি লবণ, আর হচ্ছে কি পানি উৎপন্ন হয়ে গেল। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। কোনো টাইপের রিঅ্যাকশন যদি হচ্ছে তোমাদের প্রবলেম থাকে তাহলে হচ্ছে কমেন্ট করো, আমি হচ্ছে রিপ্লাই দিয়ে দিব। থ্যাংক ইউ।